z2 প্লাস z3 সমান z1 প্লাস z2 প্লাস z3। তো এটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ লাগানো হলো। তো আমরা জানি z1, এই z1 এর মানটা হচ্ছে এটা x1 প্লাস i y1, z2 এর মান হচ্ছে x2 প্লাস i y2, z3 এর মান হচ্ছে x3 প্লাস i y3। এখন সুবিধা অনুযায়ী এই যে এইটা এখান থেকে নিয়ে এতটুকুকে আমি একসাথে লিখলাম ব্রেকেট দিয়ে, আর এইটাকে আমি আলাদা লিখলাম। আবার এটার মান হচ্ছে z1 প্লাস দিয়ে এটার মান হচ্ছে z2 ব্রেকেট ক্লোজ প্লাস এটার মান হচ্ছে z3। তাহলে প্রমাণিত হয়ে গেল। এটাই বলা যায় যে জটিল রাশির যোগের সংযোগ সূত্র মেনে চলে। এখন যেটা শিখব তা হচ্ছে 2.3 লেখচিত্রের মাধ্যমে জটিল রাশির প্রকাশ। লেখচিত্রের মাধ্যমে তো জটিল সংখ্যার আগে লিখে নিই z সমান x প্লাস আই ওয়াই। তো এখানে এটা আমরা বাস্তব অংশ জানি, আর এটা হচ্ছে কাল্পনিক অংশ। তো লেখচিত্রের মাধ্যমে আমি নিজের ভাষা বলতেছি। লেখচিত্রের মাধ্যমে ব্যাপারটা হবে এরকম। আমরা জানি এটা হচ্ছে ও স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে আনুভূমিক বরাবর, এটা হচ্ছে উলম্ব বরাবর। তো আণবিক বরাবর যে স্থানাঙ্কটা বা যেটা আমরা কল্পনা করব তা হচ্ছে কল্পিত অংশ, এটাকে বলে কল্পিত অংশ। এই কল্পিত অংশটাকে আমরা উলম্ব বরাবর কল্পনা করব, আর যে বাস্তব অংশটা রয়েছে এটা আমরা এই আনুভূমিক বরাবর কল্পনা করব। এটাকে বলা হবে কল্পিত অক্ষ, এটাকে বলা যাবে কল্পিত অক্ষ। আর এই যে এখানে অক্ষটা রয়েছে এটাকে বলা যাবে বাস্তব অক্ষ। তাহলে মনে করি এখানে 2 ঘর এদিকে আসতে হবে, তাহলে 2 ঘর যদি আমরা এদিকে আসি, না মনে করি এখানে 2 ঘর 1 2 3, 3 ঘর উপরে গেলাম, 3 ঘর উপরে যাওয়ার পর এদিকে আসতে এবার 3 ঘর। তাহলে মনে করি এখানে রয়েছে একটা স্থান যেখানে পি হচ্ছে কি বাস্তব মানে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর যাওয়ার পর আমরা গ্রাফটা যেভাবে বসাই ওটা বসানোর পর এখানে পি হলো। তাহলে এই জায়গায় মনে করি আমি এখান দিয়ে আনুভূমিক বরাবর গেলাম 1 2 3, এই জন্য এখানে হবে 3 প্লাস উলম্ব বরাবর উঠলাম 1 2 3 করি, তাহলে এটা হবে 3i, 3 প্লাস 3i। ঠিক আছে, বাস্তব অংশটাকে শুধু 3 আর কাল্পনিক অংশটাকে আমরা i দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে গ্রাফের লেখচিত্রের মাধ্যমে জটিল রাশি প্রকাশ। সুবিধার জন্য আরেকটু এখানে বুঝিয়ে দেওয়া যায়। এখানে 2 ঘর উঠলাম আর এখানে 3 ঘর, এখানে 2 ঘর, আর এদিক দিয়ে যদি 1 2 3 এখানে পি কল্পনা করি, তাহলে আনুভূমিক বরাবর এখানে উপরে উঠে হয়েছে যে 1 2, এদিক দিয়ে যদি কল্পনা করি 1 ঘর 2 ঘর, আর আনুভূমিক বরাবর আসা হয়েছে এখানে 1 2 3, তাহলে এটা হবে 3 প্লাস 2i। কারণ এখান দিয়ে উপরে উঠে হয়েছে 2 ঘর, এজন্য উপরে আমরা এটাকে কল্পিত অক্ষ ধরছি, এই জন্য এখানে 2i, আর এটাকে বাস্তব অক্ষ ধরছি বিদায় 1 2 3 ঘর এখানে আসছে বিদায় এখানে 3, এটা হচ্ছে বাস্তব অক্ষ। আশা করি সবাই লেখচিত্রের মাধ্যমে জটিল রাশির প্রকাশ বুঝতে পেরেছ। আমরা বলতে পারি যে বাস্তব অংশটাকে আমরা আনুভূমিক বরাবর কল্পনা করতে পারি, আর উলম্ব অংশটাকে আমরা এই অবাস্তব অংশটাকে আমরা কল্পিত অংশটাকে আমরা উলম্ব বরাবর কল্পনা করতে পারি। এখন যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এখন যা নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে 2.4 এর ডি ময়বারের উপপাদ্য। এর আগে যা টুকটাক আলোচনা করা হয়েছে তাই এখনও যথেষ্ট, লেখচিত্রটা বেশি ইম্পর্ট্যান্ট। আর একটা কথা বলে রাখি, এখানে যে জটিল সংখ্যার ক্ষেত্রে যে ওই বিনিময়যোগ্য, তারপরে বিভিন্ন সংখ্যার বিধিগুলো যে আমি এখানে করেছি, জটিল রাশির যোগ, তারপরে যোগের বিনিময়যোগ্য, বন্টন, এইসবের যে আধার সূত্রগুলো এখানে যে প্রয়োগ হয়েছে এগুলো একদম ইজি, এগুলো তোমরা যে কটাই আছে বাকিগুলো পারবা। এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে ডি ময়বারের উপপাদ্য। ডি ময়বারের উপপাদ্যর ক্ষেত্রে যেহেতু আমরা জটিল সংখ্যার করতেছি, তাহলে এখানে জ্যাজ সমান এক্স প্লাস আই ওয়াই লিখে দিলাম। তো আমরা নর্মালি জানি যে এখানে এক্সের পরিবর্তে হবে আর কস থিটা, আর ওয়াইয়ের পরিবর্তে হবে আর সাইন থিটা। এটা আমরা স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী জানি, পোলারের স্থানাঙ্ক ব্যবস্থা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা অনুযায়ী আমরা এটা জানি যে এক্স সমান কি, আমরা তো পড়ে আসছি নিম্নে ক্লাসে যে
x সমান r sin থিটা, এই সূত্র অনুযায়ী হয়েছে এখানে x সমান r cos থিটা আর y সমান হচ্ছে r sin থিটা। এই সূত্র অনুযায়ী এখানে হলো, এখানে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মানটা বসিয়ে দিলাম। তারপর এখানে আমি যেটা করতে পারি ডি ময়বারের উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে, এখন লিখতে পারি যে z1 সমান, যে এখানে z নিয়েছি তাহলে z1 সমান আমি অবশ্যই কি লিখতে পারি x1 প্লাস i y1, এখানে 1 লাগিয়ে দিলাম, তাহলে এখানেও কি হবে r1 cos থিটা 1 প্লাস i r2 sin থিটা 2। ও না, এখানে তো 1ই হবে প্রথম, সরি এখানে 1 হবে, z1 যেহেতু লিখছি, এখন z2 এর ক্ষেত্রে সব 2 হবে, x2 প্লাস i y2 সমান হবে r2 cos থিটা 2 প্লাস i এখানে r2 sin থিটা 2। এখন ডি ময়বারের উপপাদ্যের ক্ষেত্রে প্রথমত একটু বিস্তারিত থাকবে, তারপরে আস্তে আস্তে এটা কমে যাবে। এখন যেটা করতে হবে z1 ইন্টু z2, এই যে এখানে z1 এবং z2 রয়েছে এটাকে গুণ করতে হবে, তো গুণ করি, এখানে z1 এর মান হচ্ছে এটা আর z2 এর মান হচ্ছে এটা। তো এখানে প্রথমত আছে r1 cos থিটা 1 প্লাস i r2 sin থিটা 2। তাহলে প্রথমত কি করব, পাশাপাশি লিখি, প্রথমত কি আছে এখানে z1, তাহলে z1 লিখি, z1 হচ্ছে r1 cos থিটা 1 প্লাস i যেহেতু 1 sin থিটা 1, আর z2 এর মানটা এখানে লিখে দিই, z2 এর মানটা হচ্ছে r2 cos থিটা 2 i sin থিটা 2, i sin থিটা 2। এখানে যেটা করেছি, এখানে r1 আছে r1 আছে, এটা একবার এখানে কমন নিয়েছি, এখানে r2 আছে r2 আছে, এখানে কমন নিয়েছি। তারপরের লাইনটা হচ্ছে তারপরের লাইনটা যদি খেয়াল করি, তা হচ্ছে এখানে কি করতে পারি, যে এখানে যে r1 রয়েছে আর যেহেতু গুণ অবস্থা, তাহলে r1 r2কে একসাথে লিখতে পারি, r1 r2, তারপর এখানে লিখতে পারি cos থিটা 1, তারপর হচ্ছে i sin থিটা 1 লিখলাম। তারপর এখান থেকে লিখতে পারি cos থিটা 2 প্লাস i sin থিটা 2 লিখতে পারি। জাস্ট এখানে এটা নিয়ে কী করলাম, এই r2টা এখানে নিয়ে আসলাম। এখন সাধারণত কি করব, যে এখানে cos থিটা 1 প্লাস i থিটা 1 আমরা নর্মালি যেভাবে গুণ করি, সাধারণত বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা যে গুণগুলো করতাম, যেমন আমরা গুণ করতাম না যে a প্লাস বি ইন্টু এ প্লাস বি, তখন গুণটা এইভাবে করা যায়, এ দিয়ে দুইটাকে গুণ, বি দিয়ে দুইটা গুণ, অথবা এ দিয়ে এ কে আবার বি দিয়ে বি কে, আবার এই বি দিয়ে এ কে আবার এই এ দিয়ে আবার বি কে, এইভাবেও করতে পারি। তো আমরা যদি এখানে গুণটা করে ফেলি তাহলে হবে, গুণটা করি, এখানে লিখতে পারি যে r1 r2, এখানে যা ছিল r1 r2 তাই লিখলাম। তারপরে এখানে আছে cos থিটা 1, এই cos আর হচ্ছে থিটা 1, এখানে প্রথমত আছে cos থিটা 1, এই cos থিটা 1 এর সাথে এই প্রথমটার সাথে এই প্রথমটা, তাহলে cos থিটা 1 এর সাথে cos থিটা 2 গুণ, তারপর হচ্ছে প্লাস দিয়ে এই দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা, তাহলে এই দ্বিতীয়টার সাথে এখানে যদি দ্বিতীয়টা গুণ করি, তাহলে i এবং এই যে i এটা গুণ করলে হয় i স্কোয়ার, i এবং i গুণ করলে কি হয় i স্কোয়ার, i এবং i গুণ করলে হয় i স্কোয়ার হয়, i এবং i গুণ করলে। আচ্ছা, তারপর এখানে আছে sin থিটা 1 sin থিটা 2, লিখে দিলাম sin থিটা 1
আর হচ্ছে সাইন থিটা 2, সাইন থিটা 1 সাইন থিটা 2 লিখে দিলাম। তাহলে এই প্রথমটা দিয়ে প্রথমটা, দ্বিতীয়টা গুণ শেষ। এরপরে যা করব তা হচ্ছে, এখানে যেহেতু জায়গা কম এখানে নিচে লিখি। তারপর এখানে কি করব, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে প্রথমটার সাথে প্রথমটা। এবার যা করব, প্রথমটার সাথে দ্বিতীয়টা আর দ্বিতীয়টার সাথে প্রথমটা গুণ, এই জন্য এখানে লিখব। তারপরে এই লাইনটাই আর কি, এই লাইনটা এখানে লিখতেছি নিচে। তারপর প্রথমত কি করেছিলাম, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা গুণ করছি। এখন প্রথমটার সাথে এই দ্বিতীয়টা গুণ, প্রথমটার সাথে যদি আমি এই দ্বিতীয়টা গুণ করি, তাহলে এখানে হবে আই সাইন, এটা প্রথম লিখতেছি আই সাইন থিটা, আই সাইন থিটা, যা বলতেছিলাম। তাহলে এখানে হবে, এখানে আছে সাইন থিটা 2, তাহলে এখানে হবে সাইন থিটা 2, আর তার সাথে হবে এই দ্বিতীয়টার সাথে হবে প্রথমটা, তাহলে এখানে হবে আই সাইন থিটা 2 কস থিটা 2, সাইন থিটা 2 কস থিটা 2। তারপরে এই দ্বিতীয়টার সাথে এই প্রথমটা যদি গুণ করি, তাহলে হবে প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 1, আর হচ্ছে এখানে যা ছিল কস থিটা 2, তাহলে হবে কস থিটা 2 লিখলাম। তো এখানে ইয়ার সুবিধার্থে এখানে আমি এই লাইনটা মুছে দিচ্ছি, উপরের লাইন থেকে, উপর অংশ থেকে মোছা হলো। এখন আমি এই লাইন থেকে যা করতে পারি, এখানে এটা হচ্ছে এই লাইন থেকে পরের লাইন এখানে লিখতেছি। এখানে আছে কি Z1 Z2, খেয়াল করি সবাই, এখানে যেহেতু আই স্কোয়ার আছে, আমরা জানি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে -1, এই জন্য এখানে কি হয়ে যাবে, এই যে আই স্কোয়ারের পরিবর্তে এখানে প্লাস মাইনাসে এই জায়গায় মাইনাস চলে আসবে, এটা আমরা এখানে মাইনাস লিখতে পারি। তো এখানে আমরা লিখতে পারি, এখানে Z1 Z2 সমান লিখতে পারি যে R1 R2 cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2। এই লাইন থেকে আমরা কীভাবে লিখলাম খেয়াল করো, এখানে যে লাইনটা আছে এটার পরিবর্তে লিখেছি এতটুকু। কিভাবে, আমরা জানি যে cos A ইন্টু cos B মাইনাস সাইন A ইন্টু সাইন বির সূত্র হচ্ছে cos A প্লাস B, আবার প্লাস এখানে সাইন A cos সাইন B cos B প্লাস সাইন A cos A, এটা সূত্র হচ্ছে সাইন A প্লাস B। ঠিক আছে, এটা সূত্র অনুযায়ী এখানে লেখা হলো, সূত্র অনুযায়ী এখানে লিখে দিলাম। এইটা যা হয়েছে এখানে তার সবগুলোই কি হয়েছে, সূত্র অনুযায়ী হয়েছে, এখানে সূত্র অনুযায়ী হলো। তারপরে আমরা যা করতে পারি তা হচ্ছে, এটা মুছে ফেলি, এখানে এটা মুছে ফেলা যাক। তারপরে আমি যা বলতে পারি এখান থেকে, যে এখানে Z1 Z2 রয়েছে, তো এইটা কিন্তু গুণ অবস্থায় যে রয়েছে এটা কিন্তু এভাবে যাবে যে Z1 এই লাইন পরে, মানে এই লাইনের পরে এটা Z1 Z2, এই যে Z3, এভাবে যদি যাইতে থাকি তাহলে Zn পর্যন্ত কিন্তু যাবে। ঠিক তেমনিভাবে এখানেও R1 R2 রয়েছে, এটাও কি হবে R1 R2 R3 ডট 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 Rn পর্যন্ত যাবে। তারপরে এখানে যেটা রয়েছে cos থিটা 1 থিটা 2, এটাও কি হবে, এখানে এটাও cos, এটাও এভাবে হবে থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 প্লাস থিটা n পর্যন্ত যাবে। তারপর এখানে যেটা আছে প্লাস আই সাইন, এটাও কি হবে থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 প্লাস থিটা n পর্যন্ত যাবে, এটাও এভাবে যাবে। যদি আমি n পর্যন্ত এখানে নিই, তাহলে প্রথমত আমি এখানে যেটা লিখছিলাম ওইটা এখানে লেখা আবার উচিত। এখানে সাইডে প্রথমত আমি যখন ডি ময়বারের উপপাদ্যটা লিখেছিলাম তখন একটা লিখেছিলাম যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, তার সমান আবার আর কস থিটা প্লাস আই আর সাইন থিটা। এটা আমি শুরুতে লিখেছিলাম।
এখন যদি আমি এখানে কি করি, এখানে আমার সুবিধা অনুযায়ী যেটা তুলে নিলাম। এখন এই লাইন থেকে যদি Z1 Z2 Z3 ডট ডট Zn এভাবে আছে, এখন যদি আমি এইটা না লিখে এখানে যদি আমি Z⁴ লিখি সবগুলোর পরিবর্তে, তো এখানে আমার R1 R2 R3 ডট ডট Rn তার পরিবর্তে R⁴ লিখতে হবে। লিখলাম, তারপর এখানে আমার এই যে কজের বদলে কজ, আর এগুলোর পরিবর্তে আমার এখানে কি লিখতে হবে, কজ n থিটা লিখতে হবে। তারপরে লিখতে হবে প্লাস, তারপরে এই যে এখানে আই, আর এখানে লিখতে হবে সাইন, এটার পরিবর্তে লিখতে হবে n থিটা। তাহলে এটাই ছিল মূলত ডি ময়বারের উপপাদ্য, Z⁴n সমান R⁴n cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তো আশা করি সবাই ডি ময়বারের উপপাদ্যটা বুঝতে পেরেছো। এখন যেটা নিয়ে আলোচনা করবো, আজকের লাস্ট টপিক হচ্ছে অয়লারের সূত্র। ডি ময়বারের উপপাদ্য এবং অয়লারের সূত্র, এটা হচ্ছে 2.4-এর টপিক্সের এখানে রয়েছে আলোচনার মধ্যে এটা। এখন আমরা যেটা আলোচনা করব তা হচ্ছে অয়লারের সূত্র। অয়লারের সূত্র নিয়ে আলোচনা হবে এখন। এখানে অয়লারের সূত্র আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। তো আমরা জানি sin x সমান x মাইনাস এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x5 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস x7 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। cos x এর সূত্র হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x4 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট, এভাবে চলবে। তো sin x এর ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে সব বেজোড় সংখ্যাগুলো এখানে হচ্ছে বিজোড়, আর এখানে সব জোড় সংখ্যাগুলো হচ্ছে। তো এখানে যেহেতু বিজোড় তাহলে x তো 1, তাহলে এটাও বিজোড়। তো এখানে 1 কীভাবে হলো, আমরা জানি x⁴0 সমান হচ্ছে 1, তাহলে 0 এখানে জোড়, এই জন্য এখানে কী ব্যবহৃত হয়েছে, এখানে 1 ব্যবহৃত হয়েছে। আবার আরেকটা আমরা জানি সূত্র যে e⁴x সমান 1 প্লাস এক্স প্লাস, মানে সবগুলাই কি ফ্যাক্টোরিয়াল, এখানে যে ধারাটা বজায় রেখেছে e⁴x এর সবগুলাই যোগ। এখন যদি খেয়াল করো e⁴x রয়েছে এখানে, এখানে যদি x এর পরিবর্তে আমি এই আই থিটা ব্যবহার করি, তাহলে অবশ্যই আমার x এর পরিবর্তে প্রত্যেকটা x এর জায়গায় কি হবে, আই থিটা হবে, কারণ আমি x এর পরিবর্তে এখানে কি নিয়েছি, আই থিটা। তাহলে আমি x এর জায়গায় আই থিটা বসিয়ে দিই, 1 প্লাস আই থিটা প্লাস আই থিটা বসিয়ে দিব। তো এখানে খেয়াল করি যেটা হলো যে এখানে এই সূত্রটার x এর পরিবর্তে আমি আই থিটা, প্রত্যেকটা x এর জায়গায় আমি আই থিটা বসিয়ে দিলাম। এখন দেখো এখানে 1 প্লাস এখানে আছে আই থিটা, খেয়াল করি এখানে স্কোয়ার করলে আই স্কোয়ার থিটা স্কোয়ার, তাহলে আমরা জানি আই স্কোয়ার কি -1, এই জন্য এখানে মাইনাস চলে আসবে, আর থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। তারপর আবার আমরা জানি যে আই কিউব থিটা কিউব, তাহলে এখানে থিটা কিউবটা লিখে দিলাম, 3 ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম। কারণ আই কিউবের কী ফয়সালা হবে, আই কিউব মানে কি একটু খেয়াল করি, আই কিউব মানে হচ্ছে এই জায়গায় যে আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, তাহলে এটা হবে আই স্কোয়ার যেহেতু -1, তাহলে এটাকে আমরা অবশ্যই বলতে পারি যে মাইনাস আই। তাহলে এখানে আমরা লিখে দেবো মাইনাস, আর এখানে লিখে দেবো আই। এভাবে প্রত্যেকটা হয়েছে, তাই আমি এখানে বাকিগুলো লিখে দিলাম, থিটা 4 ফ্যাক্টোরিয়াল প্লাস আই, থিটা 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস থিটা 6 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট, এভাবে হয়েছে। তারপর এখানে সুবিধার্থে এখানে পরবর্তী লাইনগুলো আমি উপরে লিখব। এই লাইন পরে থেকে এখানে হবে যে 1, এখানে যেগুলা 1-এর পরে যে লিখবো মানে এই সুবিধা অনুযায়ী এখানে আগে পরে আছে, এখানে এই সিরিয়ালটা আমি এখানে সিরিয়ালভাবে লিখবো যে 1 মাইনাস থিটা স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে প্লাস থিটা 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস থিটা 6 ফ্যাক্টোরিয়াল প্লাস আই থিটা মাইনাস আই থিটা কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আই থিটা 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। এখানে যা ছিল আমি তাই লিখেছি, খালি আগে পরে করেছি, ঠিক আছে, এটা আমার অঙ্কের সুবিধা অনুযায়ী করলাম। এখন এই লাইনে যা করব তা হচ্ছে যে
এটা তো মূলত এসেছে ই টু দি পাওয়ার আই থিটা থেকে, ই টু দি পাওয়ার আই থিটা সমান এটা। তাহলে অবশ্যই এখানে লেখা যায় যে ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। কীভাবে এটা হলো খেয়াল করি, এখানে যে এটা রয়েছে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে কস থিটার সূত্র, মানে এটা মানে হচ্ছে কস থিটা। এই যে এখান থেকে এটা হলো, এটা হচ্ছে কস থিটা, এটা কস থিটা সমান 1 মাইনাস থিটা স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে হয়েছে। আর এখানে যতটুকু আছে এটা হচ্ছে সাইন থিটা। তবে এখানে আই আসলে কীভাবে খেয়াল করি, এখানে প্রত্যেকটা আগে আই আছে, এই আইটা আমি আগে কমন নিলাম, তারপরে যে এখানে তাহলে আই কমন নিলে থাকে কি থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস থিটা 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, ওইটার পরিবর্তে সাইন থিটা সূত্র। এখন যদি আমি এখানে উভয় পক্ষে আর গুণ করি, তাহলে এখানেও আর কস থিটা লিখতে হবে, আর প্লাস এখানেও আর আই সাইন থিটা লিখতে হবে। তো সমান আমরা জানি আর কস থিটা মানে হচ্ছে এক্স প্লাস, আর আমরা জানি যে এই আই এর আই, আর এই যে আর সাইন থিটা এটা হচ্ছে ওয়াই। তাহলে আর ই টু দি পাওয়ার আই থিটা সমান এক্স প্লাস আই ওয়াই, এটা ছিল অয়লারের সূত্র। তো আজকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় অধ্যায়ের অনেকগুলা টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। তো উক্ত আলোচনাগুলো যদি তোমরা ভালো মতো খেয়াল করে পড়ো তাহলে ইনশাআল্লাহ অবশ্যই পারবে। তো আজকে এতটুকুই ক্লাস, এই অধ্যায়টা অনেক বড়, এই জন্য তোমরা সবাই পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই আশা নিয়ে সবাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই আশা নিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।